ইরান পাকিস্তানের একটা হচ্ছে ট্যাঙ্কার জাহাজ যেটা দিয়ে তেল নিয়ে আসতেছিল সেটার মধ্যে আক্রমণ করছে, এবং আক্রমণ করার পর যেন পাকিস্তানের ট্যাঙ্কার জাহাজটা আছে সেটাকে ধ্বংস করে দিছে। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন ইরান হঠাৎ করে পাকিস্তানের এই ট্যাঙ্কার জাহাজের মধ্যে আক্রমণটা করলো। সো আপনারা তো জানেন ইরান কিন্তু এই যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো আসতেছিল কিছু কিছু দেশকে কিন্তু অনুমোদন দিচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশও আছে, ভারত আছে। তো এরকম কিছু দেশ আছে যাদেরকে অনুমতি দিচ্ছে বা অনুমতি দিচ্ছে যেন আপনারা নিঃসন্দেহে বা নিরাপদে কিন্তু আপনারা হরমুজ প্রণালী দিয়া বাণিজ্য জাহাজ যেগুলো আছে সেগুলো চলাচল করতে পারবেন, বাট একটা কনফার্ম করতে হবে যে তাদেরকে আগে ইনফর্ম করতে হবে। আচ্ছা, এখন হঠাৎ করে যে সময় পাকিস্তানের জাহাজগুলো আসতেছিল বা এই হরমুজ প্রণালী অতিক্রম করতেছিল তখন কিন্তু ইরান আক্রমণ করছে হঠাৎ করে। এখন এই আক্রমণ করার একটা রিজন জানা যাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান নাকি এই যে হরমুজ প্রণালী দিয়া প্রচুর পরিমাণ তেল আনতেছে তাদের ট্যাঙ্কার জাহাজও করিয়া। এই তেলগুলো হচ্ছে পরবর্তীতে ইরানের যে শত্রুপক্ষ দেশগুলো আছে লাইক সৌদি আরব, এরপরে আছে সংযুক্ত আরব আমিরাত, এরপরে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, এরপরে আছে হচ্ছে ইসরায়েল, এই যে দেশগুলো আছে এই দেশগুলোকে নাকি সাপ্লাই দিচ্ছে, এইটা নাকি ইরান জানতে পাইছে। সো এটা জানার কারণে কিন্তু ইরান কিন্তু পাকিস্তানকে অনুমতি দিয়েছিল যে হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের বাণিজ্য যে বিষয়গুলো আছে বা পণ্যগুলো আছে সেগুলো যাতায়াত করার অনুমতি দিয়েছিল। কিন্তু এই যে গোপন যে তথ্যটা আছে এই তথ্যটা কোনোভাবে ইরান জানতে পারছে, এবং জানতে পারার পরেই কিন্তু হরমুজ প্রণালী যে জাহাজটা আসছিল পাকিস্তানে সেখানে আক্রমণ করছে, আক্রমণ করে ধ্বংস করে দিছে। এখন এই যে নিউজটা আছে যে পাকিস্তান গোপনে এই হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আইসা এইগুলো আবার সেল করতেছে বা সাপ্লাই করতেছে ইরানের শত্রুপক্ষ যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে তাদেরকে। যদি ঘটনা সত্য থাকে তাহলে হচ্ছে ইরানে যেন এই ঘটনাটা ঘটছে যেন পাকিস্তানের যে জাহাজটাকে ধ্বংস করে দিছে, এটা কি সঠিক করছে না সঠিক করে নাই, আপনারা একটু কমেন্ট করে জানান। আমার মনে হয় ইরান ঠিকঠাক করছে, কারণ ইরান কিন্তু চাচ্ছে তাদের যে বন্ধু সুলভ যে দেশগুলো আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা। লাইক বাংলাদেশে চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু এখন তেলের সংকট দেখা দিচ্ছে বা তেল নাই, এবং তেলের সংকটের কারণে কিন্তু বাংলাদেশে অনেক কিছু হচ্ছে। এখন যদি ইরান হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য বন্ধ করে দেয় তাহলে কি বাংলাদেশ ভালো থাকবে? থাকবে না। কিন্তু ইরান কিন্তু এটা করে নাই, ইরান বাংলাদেশের জন্য অনুমতি দিচ্ছে। এখন বাংলাদেশ যদি এই তেলগুলো এই পথে নিয়ে এসে আবার যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সাপ্লাই দেয় তাহলে কি ইরান এটা ভালো চোখে দেখবে? ডেফিনেটলি না। তখন কিন্তু বাংলাদেশকেও নিষেধাজ্ঞা দিবে বা বাংলাদেশের কোনো জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহার করে বাণিজ্য যে বিষয়গুলো বা বাণিজ্য যে পণ্যগুলো সেগুলো আনতে দিবে না। শুধুমাত্র ইরান না, যে কোনো দেশে চাইবে যেন তাদের বাণিজ্য পথ ব্যবহার করে তাদের শত্রুপক্ষ দেশকে সহযোগিতা করা, এটা কিন্তু কোনো দেশে কখনোই মেনে নিবে না। এখন পাকিস্তানের যদি এটা করে থাকে তাহলে পাকিস্তানের ডেফিনেটলি এটা একটা রং কাজ করছে, কারণ তাদের যেন তেলের সংকট কাটানোর জন্য কিন্তু তারা একটা সমতায় আসছিল এবং তাদেরকে কিন্তু একটা সুযোগ দিচ্ছিল, কিন্তু সেই সুযোগটাকে নিয়েই কিন্তু তারা একটা বেইমানি করছে। যদি এই নিউজটা সত্য হয়ে থাকে যে আসলেই পাকিস্তান এই ইরানের শত্রুপক্ষকে তেলগুলা সাপ্লাই দিচ্ছে, সো যেহেতু ইরান আক্রমণ করছে পাকিস্তানের জাহাজকে তার মানে হচ্ছে এটা একটা সঠিক নিউজ, কারণ সঠিক তথ্য না জেনে কিন্তু ইরান আক্রমণ করবে না। সো এখন কিন্তু পাকিস্তানের যে সাপ্লাইগুলো আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে যে তেল গ্যাসগুলো আসছে সেগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। সো অন্য যে কান্ট্রিগুলো আছে যেগুলোকে অনুমতি দিছে ইরান যেন আপনারা আমাদের হরমুজ প্রণালী ব্যবহার করে আপনাদের বাণিজ্য কার্যক্রমগুলো সচল করেন, সো এই দেশগুলোর এখন উচিত যেন ইরানকে সহযোগিতা করা এবং ইরানের শত্রুপক্ষ যে দেশগুলো আছে তাদেরকে কোনো প্রকার মানে এক ফোঁটা তেল বা এক ফোঁটা গ্যাস সাপ্লাই না দেওয়া। যদি এটা করে তাহলে হচ্ছে কিন্তু ইরানও ভালো থাকবে, এবং ইরান যে দেশগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছে সেই দেশগুলো কিন্তু ভালো থাকবে। আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।